দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষা শেষ। এক পুরনো অথচ দগদগে প্রেমের গল্প নিয়ে ফিরে এলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতুর প্রথম ঝলকেই ধরা পড়েছে পাহাড়ের কোলে প্রেমের স্নিগ্ধ দৃশ্য আর নায়ক নায়িকার তীব্র কেমিস্ট্রি, যেখানে দুজনের ঠোঁট ছোঁয়ার আগের মুহূর্ত শিহরণ কাঁপিয়েছে দর্শকদের। ১৫ বছর পর পর্দায় কাছে এলেন দেব শুভশ্রী। শুধু কাছাকাছি নয়, প্রেম এবং বিয়োগ করলেন। ব্যক্তিগত জীবনে একসময় প্রেমিক প্রেমিকা ছিলেন তারকা জুটি। প্রেম যদিও বিয়ে পর্যন্ত গড়ায়নি, তবুও সিলভার স্ক্রিনে আজও তারা অমর। খুব অল্প কটি ছবি করেও বাংলার দর্শকের মনে আজও অন্যতম সেরা রোম্যান্টিক জুটি তকমা তাদেরই দেওয়া যায়। ধূমকেতুর মাধ্যমে সেই আগুন আর মায়া ফিরে আসতে চলেছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। শুধুমাত্র প্রেম নয়, এই ছবিতে রয়েছে তীব্র সাসপেন্স আর অ্যাকশনের স্বাদও। রুদ্রনীল ঘোষের চরিত্রকে বলা হচ্ছে তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ। আর দীর্ঘদিন ধরে এই ছবির মুক্তির প্রতীক্ষায় কষ্ট পেয়েছেন অভিনেতা স্বয়ং। এদিকে ২৩শে জুন ছিল দেবের প্রযোজনা সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী, আর সেদিনই সংস্থার নতুন লোগোর পাশাপাশি ধূমকেতুর চমক দেওয়া হয়েছে দর্শকদের। এমন দিনে শুভশ্রী রয়েছেন দেশের বাইরে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছুটি উপভোগ করছিলেন তিনি, আর তাতেই আগুন ধরেছে সোশ্যাল মিডিয়া। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সজাগ ছিলেন দেব শুভশ্রীর অজস্র ভক্তকুল। চমক আর রহস্য ভরা এই প্রেম কাহিনী কিভাবে সিলভার স্ক্রিনে ধরা দেয় তা জানার আগ্রহ তুমুলভাবে অপেক্ষা করছেন বাংলা সিনেপ্রেমীরা। আগামী ১৪ই আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল চর্চিত ছবি ধূমকেতু। টিজারের শুরুতে দেব বলছেন, গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি, কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পায় না। এবার আসল কথাটি হলো, ৯ বছর আগের একটা ছবি কতটা এখন প্রাসঙ্গিক? দর্শক সেই ছবি দেখতে হলমুখী হবেন বা কেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ৯ বছর খুব একটা কম সময় নয় কিন্তু, যদিও এই সিনেমার কাজ শেষ হয়ে গিয়েছিল দীর্ঘদিন আগেই। বিভিন্ন জটে সিনেমাটি এতদিন আটকে ছিল। অবশেষে ১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমা নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ছবিটা দেখার জন্য মানুষ দীর্ঘদিন থেকেই আমাদের বলেছেন। কখনো ভালোভাবে বলেছেন, কখনো খারাপভাবে বলেছেন, ট্রোল করেছেন। এবার আমরা আমাদের কাজ করে দিয়েছি। ছবিটি মুক্তি পাচ্ছে, বাকিটা দর্শকদের হাতেই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি, ফলে সিনেমাটা যে ভালো হবে সেটা নিয়ে কোনো প্রশ্নই থাকে না। সঙ্গে রয়েছেন দেব এবং শুভশ্রী। তাদের রসায়নকে দীর্ঘদিন ধরে পর্দায় দেখতে পাওয়ার বাড়তি আকর্ষণ। অনুপম রায় থেকে শুরু করে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গানও রয়েছে। সিনেমার শুটিং হয়েছে সিমলা, মানালি এবং কলকাতা জুড়ে। তিনি বলেন যে, আমি যখন সিনেমাটা করেছিলাম তখন কোনো কার্পণ্য করিনি। একটা বাংলা ছবিকে ভালো করার জন্য যা যা শ্রম সবই দিয়েছি। এবার সবটাই দর্শকদের হাতে। যারা একটা সময় দেব এবং শুভশ্রী জুটির ছবি দেখে বড় হয়ে উঠেছেন, তাদের এখন বয়স বেড়েছে। তারা পুরনো নস্টালজিয়াকে শিখে দেখতে হলমুখী হবে বলেই বিশ্বাস রানা সরকারের। আর যারা এখন তরুণ, তারাও একবার দেব শুভশ্রীর রসায়ন পর্দায় দেখার সুযোগ পাবেন। তিনি বলেন যে, ছবিটার ৩ গুণ দর্শক হওয়া উচিত। এতদিন অপেক্ষা করেছেন মানুষ, এতে ছবিটারই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। সিনেমাটা এখনও একই রকমভাবে প্রাসঙ্গিক। যতটা ছবিটা দেখতে চেয়েছেন এতদিন ধরে, ততজন মানুষ প্রেক্ষাগৃহে এলেই হবে। ফের দেব শুভশ্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে না। প্রযোজক বলেছেন, ধূমকেতু যদি হিট হয়, আমরা বুঝবো এখনও দর্শকদের মধ্যে দেব শুভশ্রী একসঙ্গে দেখার চাহিদা রয়েছে। আমরা ফের ওদের সিনেমা করতে বলতে পারবো একসঙ্গেই। শুভশ্রী তো ইতিমধ্যে আমার সঙ্গে সিনেমা করেছে, তবে দেবের কাছে থাকবে প্রশ্ন, ও কি আবার আমার ছবি করতে চায়? এমনটাই বললেন রানা সরকার। যদি ওরা দুজনেই চায়, ফের দেব শুভশ্রীকে নিয়ে সিনেমা হবেই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এটাই কি দেব শুভশ্রীর শেষ সিনেমা, নাকি দেব শুভশ্রী পরবর্তীকালেও
আবার সিনেমা করবেন। কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।